মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোয়েলের ক্যান্সার হয়েছে? হ্যাঁ রে, এই কথাটা শোনার পর থেকে আমার এত খারাপ লাগছে। খালি মনে হচ্ছে অকারণে কত ভুল বুঝেছি ওকে আমি। রাই, দেখো অসুখ করেছে এটা ভালো কথা নয় ঠিকই, কিন্তু তোমার কিন্তু এর মধ্যে ঢুকে আগ বাড়িয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। দেখো ও তো এতদিন ধরে নিজের ট্রিটমেন্ট নিজে করিয়েছে, যেভাবে হোক একটা ব্যবস্থা করিয়েছে। মা, ও সস্তায় ট্রিটমেন্ট করাচ্ছে, ফ্রিতে ট্রিটমেন্ট করাচ্ছে, সেটা করতে দাও। তুমি আগ বাড়িয়ে কিচ্ছু করো না, এত প্রশ্রয় দেওয়ার দরকার নেই। কি বলছো এসব তুমি মা? আর প্রশ্রয়ের কথা কোথা থেকে আসছে এখানে? আমার ক্ষমতাই বা কতটুকু মা? বড়জোর আমি ওকে একজন ডক্টরের কাছে নিয়ে যেতে পারি একটু বেটার ট্রিটমেন্টের জন্য। সেটাও করতে হবে না তো। ও তো এতদিন একটা ডাক্তার দেখাচ্ছে, তুমি আবার ওর মধ্যে ঢুকে কেন আলাদা করে ডাক্তার দেখাবে? তুমি কিন্তু ভুলে যেও না যে ও তোমার সংসারের একটা বাড়তি বোঝা। মা প্লিজ, একজন অসুস্থ মানুষকে নিয়ে অন্তত এইভাবে বলো না। আমি বলতাম না, আমার ওকে মোটে ভালো লাগেনি। ও আমাদের বাড়িতে এসেছিল, আমি ভালো করে দেখেছি। ও কিন্তু সুবিধার মেয়ে নয়, আমি তোমাকে বলে দিচ্ছি। আমার কথাটা শোনো। আর ও তো চলে যেতে চেয়েছিল, তুমি কেন ওকে আটকালে বলো তো? হ্যাঁ, কেন আটকালে? ও কোথাও অন্য কোথাও গিয়ে থাকতো, তুমি মাঝে মাঝে গিয়ে খোঁজ খবর নিয়ে আসতে। রাই, বৌমনি, তুমি না আমার মনের কথা বুঝতে পারো জানো তো। তখন থেকে মনটা খালি চা চা করছিল। দাও তো। ওইদিকে আমার ছোট ননদের খবর জানো? কথা হয়েছে তার সঙ্গে? না, কেন? কি হয়েছে স্রোতে? তিনি তো জ্বর বাঁধিয়ে বসে আছেন। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি ওদিকে গিয়ে রান্না চাপাই। কি বলছো বৌমনি? এ বাবা, আমি দুপুরবেলাও আজকে ভাবলাম স্রোতকে একবার একটা ফোন করি। এত কাজের চাপ ছিল না, মাথা থেকে বেরিয়ে গেছে। পারলে একটা ফোন করে নিও। ওকে নিয়ে একটু চিন্তা করতে হবে না বৌমনি? ওর কাছে এখন দুটো ডক্টর। সেটা আমি বলেছি, একটু মাথায় রাখিস। কি দরকার বল শুধু শুধু জটিলতা বাড়িয়ে? তুই যদি এখন ডিভোর্সটা না দিস সূর্যকে, তাহলে ও যে সত্যি এরপর কি করবে সেটা আমরা কেউ জানি না। আর তোর নামে এখন এতগুলো কেস, ডিভোর্সের কেসটা নিয়ে আলাদা করে তুই কিছু করতেও পারবি না। আমি জানি এই সব কিছুর জন্য তুই আমাকেই দায়ী করবি। আর আমি এটা অস্বীকার করছি না যে আমি জোর করে তোর সঙ্গে সূর্যর বিয়েটা দিয়েছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি এরকম একটা ভবিতব্য হবে। দুঃস্বপ্নও ভাবিনি কখনো। পারলে মাফ করে দিস আমাকে। তোর চা খাওয়া হয়ে গেছে না? দে আমায়, আমি রেখে দিচ্ছি। সরি 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 সরি, হাত ফসকে পড়ে গেল। ঠিক আছে, কি করবো বলো তো এবার? রাই, তোমার এই বাড়িতে কিছু শাড়ি আছে তো? চলো, আমি এক্ষুনি দিচ্ছি। চলো আমার সাথে, চলো। চলো। মাফ করব? মাফ তো করবো না, কোনোদিনও মাফ করবো না। তুই আমার যা ক্ষতি করেছিস, আমিও তোর ক্ষতি করব, আরো ক্ষতি। আমার জীবনে সব খারাপের জন্য সবচাইতে বেশি দায়ী তুই। আমি তোকে কোনোদিনও সুখী হতে দেব না, কোনোদিনও না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।